আমাদের স্বীকৃতি। এই স্বীকৃতিটা কি? আমরা কতটা ভগবানের ভক্তি করলাম এই জীবনে। আমরা যতটুকু ভগবানের ভক্তি করলাম, পরবর্তী জীবনে পরবর্তী যে দেহটা পাবো আমরা ঠিক তারপর থেকে ভক্তি শুরু করব। আমরা দেখি না ব্যাংকে পাসবই আমরা আপডেট করতে যাই, তো কি করে যে অ্যামাউন্টটা থাকে ওয়ার্ড ফরওয়ার্ড করে, আগে ফরওয়ার্ড করে দেয়। তো এই স্বীকৃতি, আমরা যত পাপ কাজ করি পুণ্য কাজ করি মৃত্যুর সাথে সাথে কর্মফল হয়ে যায়। কিন্তু আমরা স্বীকৃতি যা করব, স্বীকৃতি মানে হচ্ছে ভগবানের সেবা, ভগবানের ভক্তি। আমরা যতটুকু করব এই জীবনে, আমরা যখন আমাদের কর্মফল অনুসারে পরবর্তী দেহটা লাভ করব, ঠিক যতখানি অবধি আমি এই জীবনে ভক্তি করেছি ঠিক তারপর থেকে আমার আবার ভক্তি শুরু হবে। আমরা দেখি না ভক্তি পথে কখনো কখনো খুব ছোট বাচ্চা খুব সুন্দর করে ভক্তি করে, সেটা আমরা জানবো তার পূর্ব জীবনে। কখনো ভগবান সবাইকে ভক্তিলতা বীজ দিয়েছে। আমরা চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে জেনেছি ব্রহ্মাণ্ডের ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। তো এই যে আপনারা যেখানে সকলে এসেছেন, সমবেত হয়েছেন, শুধুমাত্র আপনাদের নিজের ইচ্ছায় নয়, ভগবানের কৃপায় ভগবান আপনাদেরকে এখানে আজকে নিয়ে এসেছে। গুরু কৃষ্ণের কৃপায় আপনারা আজ এই হরি কথা শ্রবণ করছেন। তো আমরা কি দেখব? এই ভক্তিলতা বীজ আমাদের সকলের অন্তরে আছে, আর এই বীজটা প্রস্ফুটিত হতে কারুর খুব ছোট বয়সে হয়, কারু বড় বয়সে হয়, কারু যৌবনে, কারু কৈশোরে, কারু বার্ধক্যে, আর কেউ এই পুরো জীবনেও ভক্তিটা লাভ করতে পারে না। তো আমরা ভক্তির মাধ্যমে ভগবানকে কিভাবে উপাসনা করব, চৈতন্য মহাপ্রভু তার এই এক শিক্ষা আমাদের দিয়েছে। কলিকালের মানুষরা যদি কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র করে, তবেই এই পাপ জগৎ থেকে জন্ম মৃত্যু জরা ব্যাধি, আমরা বলি না হ্যাপি বার্থডে টু ইউ, কেউ মানুষ জন্মালো কত খুশি, কিন্তু দেখুন আমরা যখনই জন্মালাম এক পা করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাই। আমরা বলি না মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, কিন্তু